হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর বাচ্চাদের নিয়ে বের হলাম, আর সেখানে যা হলো, আম্মুর সাথে ইসাক চলে গেছে আর ইয়ামিন আমার সাথে যাবে। তো আমরা রিক্সা নিলাম, এরপর যাচ্ছিলাম। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, আর এখানে ইউসুফ তো পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো দোকান থামিয়ে ওর জন্য পানি কিনে নিলাম। এরপর আমরা যাচ্ছিলাম, এত সুন্দর বাতাস বাইরে, কি আর বলবো, আর এত সুন্দর মিষ্টি রোদ। আমি তো চারপাশে দেখছিলাম আর সুবাহান আল্লাহ বলছিলাম যে আল্লাহর দুনিয়াটা এত সুন্দর। আমার এখানে গ্রামের বাড়ির কথা অনেক মনে পড়ছিল, কারণ যে গাছপালা আরও যতবার দেখি আমার গ্রামের বাড়ির কথা অনেক মনে পড়ে। তো এখানে আমরা শরীফে এসে পৌঁছে গিয়েছি, আর ওই তো আম্মু আমাদের জন্য ওয়েট করছে, আর আম্মুকে পেয়ে গেলাম। শরীফের ভেতরে ঢোকার পরে ইয়ামিনকে খুঁজে পাচ্ছিলাম না, আলহামদুলিল্লাহ ওকে খুঁজে পেয়েছি। আর বাচ্চাদের কথা কি আর বলবো, কেউ এইদিকে কেউ ওদিকে দৌড়াচ্ছে, কেউ খেলছে, কেউ আবার নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন বাসায় থাকতে থাকতে যেন ওরা বোরিং হয়ে যায়। এখন কি করবে দেশে পাচ্ছে না। তো এখানে ইসাক আর ইয়ামিন তো একটা দৌড়, ওরা ভিতরে যাবে, রাইডে উঠবে, মানে খুবই খুশি ছিল আর খুবই এনজয় করছিল। এখানে তো ইয়ামিনকে বলছিলাম এখানে যে ওরা দুই ভাই আমাকে রেখে এক দৌড় দিয়ে অনেক দূরে চলে গেছে। আর কালকে শুক্রবারে এত ভিড় ছিল, সেখানে অনেক মানুষ ছিল। ওরা ঝর্ণাটা পেয়ে এত খুশি হয়েছে, ঝর্ণার দিকে তাকিয়েছিল। এখানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো আমরা নামাজ পড়ার জন্য আসছি। আর এখানে ইসাকও আমাদের দেখা দেখি নামাজ পড়ছে। তো এখানে আমি একটা কলা নিয়েছি, আমি খাচ্ছিলাম, ইয়ামিন খাচ্ছিল। ইয়ামিন খেতে ভালো লাগছিল না, আমাকে দিয়ে দিয়েছে। ইসাক একটু খাচ্ছে, আবার পুরোটা শেষও করেনি। আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য বাইরে গেলে কলাটা খুব ইজি খাওয়াতে, আর খেলে পেটের জন্য ভালো। তো অনেকক্ষণ সময় মুড়িতে বসেছিলাম ওদেরকে নিয়ে, ওরা মনে হচ্ছিল বাসায় আসছে। ওরা চেয়ার নিয়ে এখানে ওখানে ছোটাছুটি দৌড়াদৌড়ি সবই করছিল। আর এখানে আমরা কথা বলছিলাম যে ইয়ামিনকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, যখন আসছি আমরা এত বেশি ভয় পেয়ে গেছিলাম, এই নিয়ে কথা বলছিলাম। আর এখানে ওরা তিন ভাই মিলে খুব দুষ্টামি করছিল, জুতা পরছিল। ওরা তিন ভাই মিলে আমাদেরকে পাগল বানিয়ে ফেলছিল, বাইরে যাবে, প্লেনে উঠবে, শুধু বলছিল। আর এখানে ইয়ামিন আমার হাত টেনে নিয়ে এখানে উঠবে, সেখানে উঠবে, নৌকায় উঠবে। আমি বলছিলাম তুমি অনেক ছোট বাবা, এখন উঠতে পারবে না। তো সে আবার বলছে সে এখন দোলনায় উঠবে, আমাকে দেখাচ্ছে যে আমি দোলনায় উঠবো। আমি বলছি তুমি উঠতে পারবে না। তো আমাদের এখানে টিকিট কাটা শেষ, আর এরপর আমরা লাইনে কতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ফ্রাইডেতে এত পরিমাপে ভিড় থাকে যে কি বলবো। আর এখানে তো ইয়ামিনের পানি পিপাসা পেয়ে গেছে, তো এখানে পানি খাচ্ছিল, আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের টাইম আসবে, আমরা উঠবো। আর ওরা তো পাগল হয়ে গেছে কখন প্লেনে উঠবে। অনেকক্ষণ সময় ওয়েটের পর আমরা আমাদের লাইনটা পেয়েছি। আর এখানে আম্মু আর ইসহাক বসছিল, আমি আর ইয়ামিন বসেছি। ইয়ামিন এখন আমার সাথে খুব ভালোই সময় ছিল, যখন দেখেছে আম্মু ইসহাকের সাথে বসেছে, এখন আমার সাথে আর বসবে না। ইয়ামিন কান্নাকাটি করে ওর নানের কাছে চলে গেছে, আর ইসাক আমার কাছে চলে এসেছে। তো যাক, ভালোই হয়েছে, কিছুই করার নেই। আর এখানে আমাদের রাইডটা স্টার্ট হয়ে গেছে, আমাদের খুবই ভালো লাগছিল। ইসাক এত বেশি এনজয় করছিল, এখন একটু বড় হয়েছে। আগে তো কোনো রাইডে উঠলে অনেক কান্না করতো, বাট এখন বড় হচ্ছে আর ওই নিজেও এখানে উঠতে চাচ্ছিল।
তো ওই যে আম্মু, ইউসুফ, ওরা সবাই এখানেই। আমরা এরপর ইসাক আর ইয়ামিনের কথা কি বলবো, ওরা এত পরিমাপে দুষ্টামি করছিল, সিঁড়ি দিয়ে উঠছিল নামছিল ইউসুফের সাথে। ওদের তিনজনকে সামলাতে যে আমাদের অবস্থা তো একেবারে শেষ। ওরা মনে হচ্ছিল বাসায় আসছে, আর ইয়ামিন এখানে দৌড়াদৌড়ি করছে, সিঁড়ি দিয়ে উঠছে নামছে। ইসাক এখানে একটা মেয়ের সাথে কথা বলছে বলছে ক্লাস 1-এ পড়ে। আর এই তো ইয়ামিন আবার এক দৌড় দিয়ে ওর নানির কাছে চলে গেছে, আর এখানে ইসাককে বায়না করছে ওই আরসি খাবে। তো ইয়ামিন আবারও দৌড়াদৌড়ি করছে, তিনজনকে বলছি একটু শান্ত হও, কিন্তু ওরা প্রচুর ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। আর এখানে বাবুটাকে ওই পিকি তুলতে দিবে না, ইয়ামিন বারবার হাত টেনে বাবুটাকে সরিয়ে দিচ্ছিল। তো এখানে ইয়ামিন ইউসুফকে মাম খাওয়াবি, আর ইয়ামিন তো টেবিলের উপরে উঠছে, ওরা ওরা তিনজনই টেবিলের উপরে উঠছে। ইয়ামিনকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না, ওর যা ইচ্ছা হয় তাই করে, ওই এখানে উঠে সেখানে উঠে টেবিলে উঠছে। আর এখানে তারপর আমাদের খাবার চলে আসছে, তো আমরা একটা কোক অর্ডার করেছি আর একটু রুটি যাতে ওরা খেতে পারে এরকম খাবার অর্ডার করানো হয়েছে। তাই কামো দিতে বাই বাই বাই।